দর্শক, খামার এবং খামার সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনারা একটি ছাগলকে দেখছেন আক্রান্ত হচ্ছে নাইটিক পয়জনে। তো আমি নাইটিক পয়জন সম্পর্কে আপনাদের এখন কিছু পরামর্শ দেব এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি সকলকে দেখার জন্য ফেসবুক সহ আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর মতো একটি ভিডিওর জন্য অনেকের প্রাণীগুলো বেঁচে যেতে পারে। এই ছাগলটিকে সাধারণত খাওয়ানো হয় খড় প্রক্রিয়াজাতকরণ করে খাওয়ানো হয়। তবে এর যে সমস্যাটা করা হয়েছে সেই সমস্যাটা হচ্ছে সাম্প্রতিক সময়ে ঘাস দেওয়া হয়েছে এবং সেই ঘাসটা হচ্ছে মালঞ্চ ঘাস এবং কলমি। এখন মালঞ্চ ঘাস এবং কলমি এগুলো তো গরু বা ছাগল এগুলো খায়, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যখন দীর্ঘদিন বৃষ্টি হয় না, বৃষ্টির পরবর্তী সময়ে হঠাৎ করে যদি বৃষ্টি হয় অথবা যদি ইউরিয়া সার দেওয়া হয়, সেই সার যদি ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে এই নাইটিক পয়জনে আক্রান্ত হয়। সেই নাইটিক পয়জনে যদি আক্রান্ত হয় তাহলে আর এই ছাগল বা গরু এগুলো মারা যায়। বিষয়টা কিন্তু এখানে সেই রকমই হয়েছে। তো আমরা অনেক চেষ্টা করেছি এই ছাগলটার জন্য। আপনারা দেখছেন যে আমরা স্যালাইন ঝুলিয়েছি, স্যালাইনের সাথে যত ধরনের ঔষধ দেওয়া দরকার সব কিছুই চেষ্টা করছি, কিন্তু এটার সমস্যা যেটা করেছে সেটা হচ্ছে আক্রান্ত হয়েছে খুব সকালে। আর এখন 3টার মতো বয়স অবস্থায় 3টার সময় এই ছাগলটাকে নিয়ে আসা হয়েছে এবং বাচ্চা ছিল এর পেটে। তো প্রাথমিক অবস্থায় আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হঠাৎ করে সার দেওয়া ঘাস, অতিরিক্ত সবুজ ঘাস কোনোভাবেই গরু বা ছাগলকে খাওয়াবেন না, তাহলে কিন্তু নাইট্রিক পয়জনে আক্রান্ত হতে পারে। তো নাইট্রিক পয়জনে যাতে আক্রান্ত না হয় সেই কারণে আপনারা গরুকে বা ছাগলকে হঠাৎ করে সার দেওয়া এবং প্রথম বৃষ্টি হওয়ার পর, অর্থাৎ এখন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টির পরবর্তী 20 দিনের ভিতরে সেই ঘাস কোনো গরু ছাগলকে খাওয়াবেন না, তাহলে কিন্তু অটোমেটিকলি নাইটিক পয়জনে আক্রান্ত হয়ে আপনার প্রাণী মারা যেতে পারে। তো আজকেও কিন্তু সেই রকম একটা পরিস্থিতির আমরা সম্মুখীন হয়ে গেছি। মাত্র 5 থেকে 10 মিনিট আগে এই ছাগলটা নিয়ে আসছে। আরেকটি ব্যাপার, যদি কেউ এই ছাগল বা গরুকে এই খাবার খাওয়ায় ফেলেন তাহলে যেটা করতে হবে, সঙ্গে সঙ্গে ভেটেরিনারি সার্জনের কাছে যেতে হবে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যে তাৎক্ষণিক চিকিৎসা নিতে হবে। কোনোভাবেই কেউ দেরি করবেন না, দেরি করলে কিন্তু আসলে জীবিত রাখা খুবই কঠিন। যেমন এই ছাগলটাকে আমরা স্যালাইনের সাথে তার প্রয়োজনীয় সোডিবাই কার্ব ইনজেকশন যাবতীয় সব কিছুই করা আরম্ভ করছি, কিন্তু মাত্র 10 মিনিট আমাদের চিকিৎসার সুযোগ দিয়েছে। তো এই চিকিৎসার সুযোগ না দেওয়ার জন্য কিন্তু ছাগলটা এখন একেবারে শেষ প্রান্ত, অর্থাৎ এখনও জীবন আছে, তবে মারা যাবে। আর ছাগলটা জবাই করারও কোনো সুযোগ নেই, কারণ পেটে 5 মাসের বাচ্চা। তো এই অবস্থায় আছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটা ছড়িয়ে দেবেন, কারণ এটি দেখে অনেক খামারি তারা এই সম্পর্কে জানবে, জানার পর তারা তাদের প্রাণীগুলোর নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে। তো আমি ভিডিওটি বড় করছি না, প্রথমত আপনাদের শেষে আবার জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোনোভাবেই হঠাৎ বৃষ্টি হওয়ার পরে যে ঘাস সবুজ হবে এই ঘাস খাওয়াবেন না, মালঞ্চ কলমি জাতীয় ঘাস খাওয়াবেন না, এবং যে ঘাসে ইউরিয়া সার দেওয়া হয়েছে সেই ঘাস অতিরিক্ত সবুজ অবস্থায় খাওয়াবেন না। আর যখন খাওয়াতে হবে তখন ঘাস কেটে রোদ্রে শুকিয়ে তারপরে খাওয়াতে হবে, খড়ের সাথে প্রক্রিয়াজাতকরণ করে। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি আপনারা একটু সকলকে দেখার সুযোগ করে দেবেন।